প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসী আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা কথা বলবো বেশিরভাগ আজকে ফিলিস্তিনি এবং কিবা বাংলাদেশ এবং কিবা আফগানিস্তান, পাকিস্তান, আমরা এইসব ব্যাপারে কিছু কথা বলবো। আমরা সবার প্রতি আহ্বান, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনারা সবাই। আমিও সবার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ। তো আজকে আমি বলতেছি বেশিরভাগ তো ফিলিস্তিনিতে যে যুদ্ধ, প্রথমত বলতেছি ফিলিস্তিনিতে যে যুদ্ধর স্বাক্ষর হয়েছে, ওই যুদ্ধ আমরা জানি, সবাই জানি যে এরা এখানে ফিলিস্তিনের হামাস সদস্যরা ছিল না, এবং কি ইসরায়েলের প্রধানমন্ত্রীও আসছিল না। তো আজকে এই স্বাক্ষর হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং কিবা মিশর এবং কিবা এই মিশর, জর্দান এবং কিবা আরব আমিরাতের যে সরকারগুলো আছে এবং কি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তো এখানে বেশিরভাগ ভূমিকাটা রাখছে তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান, কারণ এরদোয়ানের সাহায্য সহযোগিতায় বেশিরভাগ আগাইতে চেষ্টা করতেছে এগুলা। তো আজকে আমরা জানি ফিলিস্তিনের মধ্যে তুরস্কের সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে, এটা আমরা জানি ফিলিস্তিনের মধ্যে। এর সাথে গুঞ্জন চাইতেছে আমেরিকার সেনাবাহিনীও ওখানে থাকতে পারে। কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পে তো বলতেছে তারা যে তাদের সরঞ্জাম যেটা আত্মসমর্থন করে তারা জমা দিবে। এখন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার বলতেছে গাজার নিরাপত্তার জন্য তাদের কাছে তাদের সরঞ্জাম থাকবে। তো এই যে আজকে ফিলিস্তিনি ভাই বোনরা সবাই বলছে, ফিলিস্তিনি ভাই বোনেরা সবাই বলছে, ফিলিস্তিনের ভাই বোনেরা সবাই বলতেছে ফিলিস্তিনি মানুষে এই গাজা শাসন করতে হবে। কোনো বাইরের কোনো রাষ্ট্রের লোক যেন গাজা না শাসন করে। ফিলিস্তিনি জনগণ বলতেছে গাজায় শাসন করতে তারাই চাইব, তারাই করব। হামাস যদি নিরস্ত্র হইতে চায়, হামাসের পরিকল্পনা বুঝি এবং কিবা এই যে স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষরের বিস্তারিত বুঝি, এরপরে তারা সমর্থন করতে পারে। তো আজকে আমরা সকল ভাই বোনদেরকে বলতে, সবাইকে বলতে, সবাই মিলিয়ে আমরা সহযোগিতা করতে হবে ফিলিস্তিনিকে এবং কিবা এখন বর্তমানে ফিলিস্তিনি মা বোনেরা ক্ষুধামুক্ত, তাদেরকে যে কোনোভাবে যাতে সহযোগিতা করে যেই খাওয়ার ফোসানির ব্যবস্থা করতে হবে। আমাদেরকে সবাই খাওয়ার ফোসানির ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের আহ্বান। এই সাথে আমি বিশেষ করে আমি আবারও বলতেছি, বা পাকিস্তান যে আফগানিস্তান যে যুদ্ধ বাড়ছে, এই যুদ্ধর মূল কারিগর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী এবং কি আমি এটাই আগে কাবুলের তালেবান সরকারকে আমরা যাই বলতাম মনে করছি আমরা ভালো, কিন্তু এরা তো ভালো না। এরা তো আসলে মানে উগ্রবাদী। তো এদের মধ্যে তালেবানের মধ্যে দুই ফাট। তালেবান একদল এই ফাট, আরেক দল পাকিস্তানের ফাট। তো পাকিস্তানের ফাটটা চাইতেছে পাকিস্তানের লগে যুদ্ধ না করার জন্য, কারণ পাকিস্তানে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে।
এই তালেবানকে পাকিস্তান ক্ষমতায় বসানো হয়েছে। এই ভারত বিরোধিতা করছে, আজকে এই ভারতের কথায় তালেবান যে এখানে পাকিস্তানে হামলা পরিচালনা করতেছে। তো আমি বিশ্বের মুসলমানদেরকে তালেবানদেরকে এই মুনাফিকের মতো এই তালেবান যারা এই এই পাকিস্তানে হামলা পরিচালনা করতেছে তারা হলো মুনাফিক, তারা মুসলমান না। আর যারা তালেবানের মধ্যে দুইটা ফাট আছে, তাই একটা ফাট যে মুসলমানদের তারা বলতেছে আমাদের এই পাকিস্তান আমাদেরকে ক্ষমতা করছে, আমরা কেন ভারতের কথা বলবো। তো আজকে তারা দুই ফাট বলছে। যারা পাকিস্তানের সমর্থন থাকছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো এই ভারতীয় তালেবান যারা আছে তাদেরকে এই আফগানিস্তান থেকে বিতাড়িত করতে হবে। কারণ এরা মুনাফিক, এরা মুসলমান নয়, এরা মুনাফিকের জাত। তো এদেরকে যে কোনোভাবে এদেরকে তালেবান থেকে, সরকার থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, কারণ এরা মুসলমান না। আজকে যদি মুসলমান হয়ে থাকতো, যারা ক্ষমতায় বসাইছে যারা সরঞ্জাম দিয়ে তোদেরকে দেশ স্বাধীন করা দিয়েছে, তোরা তাদের উপরে হামলা চালাস। তোদেরকে আমি মনে করি সারা বিশ্বের মুসলমানকে এই মুনাফিক তালেবানদেরকে যে কোনোভাবে হোক এই আফগানিস্তান থেকে বিতাড়িত করতে হবে। আর যারা ভালো তালেবান আছেন, মুসলমান যারা পাকিস্তানের পক্ষে আছেন, ন্যায়ের পক্ষে আছেন, হে তালেবানদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এদেরকে আপনারা দূর করে দিয়ে এদেরকে দেশে রাখবেন না। এদেরকে রাখলে আপনাদের যে তালেবানের নাগরিকরা হেনস্থার শিকার হবে। কারণ এই যুদ্ধ বাজাইছে ভারত, এই ভারতকে যে কোনোভাবে মোকাবেলা করতে হবে। আপনাদেরকে সবাই ভারতকে মোকাবেলা করতে হবে। আজকে আমরা বাংলাদেশি হোক, সবাই প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আমরা এই পাকিস্তানের পক্ষে নিতে হবে। কারণ পাকিস্তান বারবার বলতেছে আমরা এই স্ট্রাইক চালাইতাম না। আমরা তালেবান সরকারকে বারবার আহ্বান জানাইতেছি যেন ভারতীয় এই রয়ের এজেন্টগুলো যেন এখান থেকে বিতাড়িত করে। কিন্তু মুনাফিক তালেবান যারা আছে তারা এখানে হামলা পরিচালনা করতেছে। তা আমি মনে করি যে মুনাফিক তালেবানদেরকে রাখা ঠিক হবে না। তাদেরকে আফগানিস্তান থেকে বিতাড়িত করাই মূল লক্ষ্য। এখন হামলা আগে চালাইছে কিন্তু তালেবান, এখন হামলার মধ্যে এখন বলতেছে যুদ্ধ বন্ধ করার জন্য। তাদের উপরে হামলা চালায় যুদ্ধ বন্ধ করবে, ওইটা হলো ভারতে প্রথমে হামলা চালায়। এরপরে যখন পাকিস্তানে হামলা না চাই, তখন আত্মসমর্থন করছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করছে যেন যুদ্ধ বন্ধ করে। সেখানে আবার ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি হেরে গেছে, আমরা ট্রাম্পের কাছে আত্মসমর্থন করি না, বলি না। তাহলে এরা হলো মুনাফিক, ভারত হইলেও একটা মুনাফিক। আমাদের বাংলাদেশে কত 10-20 হাজার সৈন্য দিয়ে আমাদের মানুষকে কীভাবে মারছে, আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তী সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে খুব দ্রুতভাবে মামলা করতে হবে। এই ভারতের বিরুদ্ধে। ভারত আমাদের দেশে মানুষকে যেভাবে মারছে, তাদের সেনাবাহিনী দিয়ে, তইলে আমরা ভারতের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে। আমরা ভারতের বিরুদ্ধে যে কোনোভাবে হোক মোকাবেলা করতে হবে। প্রিয় দেশবাসী, সারা বিশ্বের মুসলমান ভাই বোনেরা, আপনারা সবাই একতা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তাছাড়া আমাদেরকে বাংলাদেশে যেই আজকে নির্বাচনের মধ্যে এই ফখরুল ইসলাম আলমগীর বলতেছে ফেয়ার বুঝে না তারা।
আর ফেয়ার নই বুঝলে বাংলাদেশে তোর নির্বাচন করার কোনো অধিকার নেই। কারণ তোরে আই ঘৃণা করি, 5ই আগস্টের পর ধরি তোরে আই ঘৃণা করি। তোর কারণে আজকে হাজার হাজার মানুষের জীবন যাইতেছে, হাজার হাজার মানুষের এই বিভিন্ন জায়গাত চাঁদাবাজি সন্ত্রাসী হইতে গড় ডাকাতি হইতে সব কিছু তোর কারণে হইতেছে। আজকে সচিবালয় যে দুর্নীতিবাজি করতেছে হ্যাঁ তোর কারণে করতেছে। তুই তুই করে দিস সুযোগ। তারা মনে করছে যে আজকে সচিবালয়ে যারা সচিব হইতে উপদেষ্টারা যারা এই দুর্নীতি করতেছে তাদেরকে রাস্তা করে দিয়েছে এই ফখরুল ইসলাম আলমগীর। এই ফখরুল ইসলাম আলমগীর রাস্তা করে দিছে। কারণ যদি সচিবালয় যদি এই রাস্তা না করে দেয় তাহলে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গা থেকে এই রাস্তা করতে পারবে না। আজকে ফেয়ার নির্বাচনের রাজনীতি এই ফখরুল ইসলাম আলমগীর বলে ফেয়ার বুঝে না। তাহলে ফেয়ার না বুঝলে তোর নির্বাচন করার অধিকার নাই তোর। জনগণে ফেয়ার বুঝে না বোঝে, জনগণরে আমি বুঝাইতেছি, জনগণরে ফেয়ার আমি বুঝাইতেছি। আমি বাংলাদেশের জনগণকে ফেয়ার কী রে কয়। ফেয়ার হইল দুইটা দলে নির্বাচন করব। দুইটা দলে নির্বাচন করলে যেই দলের ভোট অনুযায়ী নির্বাচিত দোনো দলের নেতা সংসদে যাইব এবং কি দোনো দলের নেতা গ্রাম অঞ্চলের চেয়ারম্যান মেম্বরই নির্বাচন হলে দোনো দলের চেয়ারম্যান মেম্বার মানে উপস্থিত থাকবে। তাহলে এখানে দুর্নীতি করতে পারবে না। কারণ আগে একজন চেয়ারম্যান মেম্বার একজন হইতো 10,000 20,000 30,000 টাকা ঘুষ খাইতো, তো রায় দিতে তো আরেকজনের নামে, যেটা তো টাকা খাইতো তাদের নামে রায় দিয়ে দিত। তো এখন বর্তমানে ওই জিনিসটা যদি ফেয়ার নির্বাচন হয়, কারণ 2 দলের 3 দলের লোক যদি লগে থাকে, সৎ ব্যক্তিরা যদি লগে থাকে, তখন দুর্নীতিবাজেরা ওই আরেকজনের কাছে 10,000 20,000 টাকা আনামত এবং 10,000 20,000 টাকা এই মানে দুর্নীতি করব জমা দিব খাইয়ে লইব, সেটা হাইতো না। কারণ রায় দিতে হাইতো না। তো আগে তো একজনের চেয়ারম্যান হইতো একজন, এখন একজন হইতো না, চেয়ারম্যান হইব 2 জন না 3 জন। কারণ ওই ফেয়ার নির্বাচনে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারাও থাকতে হবে। তারা থাকলে তো এই নির্বাচনটা হবে না। এই নির্বাচনটা ধরে না সুস্থ হবে। সুস্থ হবে যে কি, তারা এই নির্বাচনের যে চেয়ারম্যানগুলো হবে এই চেয়ারম্যানগুলা ওই চুরি করতে পারতো না। কারণ চুরি করতে পারতো না এই কারণে তারা তো একজন ন। একজন হলে না, আমি আপনার কাছে আমার কাছে নালিশ দিছেন, আমি আপনাকে বলছি আমাকে 10,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, আপনার নামে রায় যাইব। ওই জিনিসটা পারবে না। আর ওই জিনিসটা পারবে না কেন? ওই 10 জনের লগে মোকাবেলা করতে হবে। 10 জনের ব্রেন তো এক জায়গায় থাকতে হইব। 10 জনের ব্রেন তো এক জায়গায় থাকতে হবে। 10 জনের সালিশটা তো সৎপথ যে রায় আইব ওই রায়ের মধ্যে থাকতে হইব। এই কারণে ফেয়ার নির্বাচন হইতে হইব, মানে সব দলের লোক এক জায়গায় থাকবো। তাইলে এখানে মারামারি কাড়াকাড়ি প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ঘরে মারামারি কাড়াকাড়িটা বন্ধ হবে। মারামারি কাড়াকাড়িটা বন্ধ হবে। তাহলে আপনারা যে কোনোভাবে হোক আপনারা এটার দিকে নজর রাখবেন। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।